অনেক দিন আগের কথা। এক গভীর সবুজ আর শান্ত জঙ্গলে বাস করত নানা রকমের পশু পাখি। সেখানে ছিল হরিণ, খরগোশ, কচ্ছপ, বানর। সবাই মিলেমিশে বেশ সুখেই দিন কাটাত। কিন্তু সেই জঙ্গলে একটা শেয়াল ছিল, যে অন্যদের থেকে একটু আলাদা। সে খুব চালাক, ধূর্ত আর নিজের বুদ্ধি নিয়ে ভীষণ গর্ব করত। মনে মনে সে ভাবত, এই বনে আমার মতো বুদ্ধিমান কেউ নেই। একদিন হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো। সে ঠিক করলো আর সাধারণ শেয়াল হয়ে থাকবে না, সে হবে পণ্ডিত। পরদিন সকালেই শেয়ালটা জঙ্গলের মাঝে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, এসো এসো, সবাই এসো, আমি তোমাদের জ্ঞান শেখাবো। আমি অনেক দূর দেশ ঘুরে এসেছি, অনেক কিছু শিখেছি। আজ থেকে আমি শেয়াল পণ্ডিত, তোমাদের সবাইকে জ্ঞান শেখাবো। সরল প্রাণীরা একে অপরের দিকে তাকাতে লাগলো। খরগোশটা কৌতূহলী চোখে মাথা কাত করলো। কচ্ছপ ধীরে ধীরে চোখ পিটপিট করতে লাগলো। আর বানরটা মাথা চুলকাতে চুলকাতে ফিস ফিস করে বলল, ও কি সত্যই পণ্ডিত? সেই দিন থেকেই শুরু হলো শেয়াল পণ্ডিতের ক্লাস। সে নানা আজব আজব কথা বলতে লাগলো। যে বেশি কথা বলে সেই সবচেয়ে বুদ্ধিমান। যে ভয় পায় সে কখনো বড় হতে পারে না। আমি যা বলি সেটাই সত্য। কচ্ছপ একদিন সাহস করে বলল, কিন্তু কম কথা বলাও তো ভালো। চুপ, আমি যা বলি সেটাই ঠিক। সবাই ভয় পেয়ে চুপ করে গেল। শিয়াল তার ভুল আর মিথ্যে কথাগুলোই জ্ঞান বলে চালিয়ে দিতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ জঙ্গলে প্রবেশ করলো এক ভয়ঙ্কর বাঘ। তার গর্জনে গোটা বন কেঁপে উঠল। সব প্রাণী ভয়ে লুকিয়ে পড়ল। বাঘ গম্ভীর গলায় বলল, কে এখানে পণ্ডিত? সবাই ভয় পেয়ে শেয়ালের দিকে তাকালো। শেয়াল ভিতরে ভিতরে কাঁপতে লাগলো, কিন্তু বাইরে থেকে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে গেল। সে বলল, আমি সেই পণ্ডিত। তাহলে বলো, তুমি কতটা জ্ঞানী? শেয়াল তখন তার চালাকি শুরু করলো। সে বলল, ওই গাছে নিজেকে বেঁধে রাখো, তারপর দেখো আমার ক্ষমতা। বাঘ একটু সন্দেহ করলেও নিজের শক্তির উপর ভরসা করে রাজি হয়ে গেল। সে নিজেকে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে ফেলল। শেয়াল একটু দূরে সরে গিয়ে মুচকি হেসে বলল, এই হলো আমার জ্ঞান, এখন তুমি নিজেই বন্দী। এ কথা বলে সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে অন্য প্রাণীরা এসে বাঘটাকে মুক্ত করল। তখন বানর বলল, সে আমাদেরও ভুল বাঘ তখন শেখাচ্ছিল। ভীষণ রেগে গেছে। সে গর্জে উঠল, আমাকে বোকা বানিয়েছে। সবাই বুঝতে পারল শেয়াল আসলে কোনো পণ্ডিত নয়, সে শুধু এক ধোঁকাবাজ, সবাইকে ঠকাচ্ছে। পরের দিন পর বাঘ আবার শেয়ালকে খুঁজে পেল। এবার শেয়ালের আর পালানোর পথ ছিল না। সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করো, আমি আর মিথ্যে বলবো না। এবার আর ছাড়বো না। সেদিন শেয়াল বুঝল আমি ভুল করেছি, আমার চালাকি আমাকেই বিপদে ফেলেছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, মিথ্যে আর ভণ্ডামি দিয়ে কাউকে বেশি দিন বোকা বানানো যায় না। অতিরিক্ত চালাকি শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে।